নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। তো যদি ক্যাশ মার্কেটে দেখেন তাহলে ডিআইআই এরা আজকের দিনে 4076 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই এরাও আজকে 997 কোটি টাকা শেয়ার কিনেছে। তো গতকালও এফআইআই দের তরফ থেকে কিছুটা বাইং এসেছিল এবং আজকের দিনে এফআইআই এই ক্যাশ মার্কেটে প্রায় 1000 কোটির কাছাকাছি শেয়ার কিনেছে। তবে যদি এই ফিউচার এন্ড অপশন মার্কেটে দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডেক্স রয়েছে, এখানে 16 অক্টোবর মানে আজকের দিনেই এই ইন্ডেক্স ফিউচারে এফআইআই এরা 5066 কোটি টাকা শেয়ার কিনেছে এবং ইন্ডেক্স অপশনে 23,618 কোটি টাকা শেয়ার কিনেছে। আর অন্যদিকে যদি কথা বলি, এই যে স্টক রয়েছে এইখানের এই স্টক ফিউচারে এফআইআই কিনেছে 463 কোটির এবং স্টক অপশনে কিনেছে 239 কোটির। তো এই এফআইআইটা এরাও কিন্তু এখন ভারতীয় মার্কেটের প্রতি বুলিশ মনোভাবই দেখাচ্ছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, তো ডাউ জোন্স এই মুহূর্তে সামান্য নেগেটিভে রয়েছে, তো 15 পয়েন্ট নিচে ট্রেড করছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো নাসডাক কম্পোজিট এই মুহূর্তে কিছুটা পজিটিভে রয়েছে, 0.31% ওপরে। আর ইন্ডিয়ান মার্কেটের এডিআর গুলো যদি দেখি, তো প্রথমেই দেখতে পাচ্ছেন দুটো আইটি সেক্টরের কোম্পানি রয়েছে, ইনফোসিস এবং উইপ্রো। এদের যে এডিআর গুলো এগুলো কিন্তু অনেকটাই পড়ে গেছে। তো এই ইনফোসিসের এডিআর এটা 2.59% পড়েছে এবং উইপ্রোর এডিআর এটা পড়েছে 2.19%। তো এই আমেরিকান মার্কেটে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর এডিআর এত পড়ে গেল কেন? কারণ ভারতীয় মার্কেটে লিস্টেড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আজকের দিনেই তাদের যে রেজাল্ট পেশ করেছে, মানে Q2 এর যে রেজাল্ট সেটা পেশ করেছে। তো সেই যে রেজাল্ট সেটা কিন্তু ইনভেস্টরদের পছন্দ হয়নি। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটে এই মুহূর্তে কিন্তু 2%-এর উপরে পতন দেখা যাচ্ছে। তো যেটা কিন্তু আগামীকাল আমাদের ভারতীয় মার্কেটের যে ইনফোসিস এবং উইপ্রো শেয়ার রয়েছে সেখানে পাস অন হবে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 1.58% ডাউন, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.34% বাড়া রয়েছে, যাত্রা অনলাইন এটা 2.56% ডাউন এবং ডক্টর রেড্ডি ল্যাব এটা এই 1.42% ওপরে ট্রেড করছে। এরপর চলুন কোম্পানিগুলোর Q2 এর রেজাল্ট দেখে নিই এবং ভিডিও শেষে কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ এসেছে সেগুলো আলোচনা করব। তো প্রথমেই ইনফোসিস লিমিটেড এর যে রেজাল্ট সেটা দেখে নেব কেমন রেজাল্ট হলো। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার 9% বেড়েছে, 40,986 কোটি থেকে বেড়ে হয়েছে 44,490 কোটি। তারপর এবিটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি 7% বেড়েছে এবং কোয়ার্টারলিও বাড়া রয়েছে। এবং যদি নেট প্রফিট দেখি, এটা 6,516 কোটি থেকে বেড়ে হয়েছে 7,375 কোটি। তো ইয়ার অন ইয়ার 13% বৃদ্ধি দেখা গেছে এবং কোয়ার্টারলিও সামান্য পরিমাণে বেড়েছে। আর মার্কেটের অনুমান কেমন ছিল? তো যদি রেভিনিউ এর দিক থেকে দেখেন, রেভিনিউ এসে যায় 44,490 কোটি, মার্কেটের অনুমান ছিল 44,008 কোটি। তো অনুমানের থেকে এই যে রেভিনিউ এটা কিন্তু ভালো এসেছে। তারপরে প্রফিট এটা অনুমান ছিল 7,222 কোটি, তো এসেছে কত? 7,364 কোটি। এবিটা কত এসেছে? 9,353 কোটি, মার্কেটের অনুমান কত ছিল? 9,338 কোটি। তো এইগুলো দেখতে পাচ্ছেন সবই ভালো এসেছে। তবে এই যে এবিটা মার্জিন এটা কিন্তু অনুমানের তুলনায় সামান্য পড়ে গেছে। তো এবিটা মার্জিন এসেছে 21% এবং মার্কেটের অনুমান ছিল 21.21% আসবে। তো দেখতে পাচ্ছেন রেজাল্টটা মোটামুটি ভালো। তারপরে অনুমানের তুলনায় এই যে রেজাল্ট সেটাও ভালো এসেছে। তাহলে পড়লো কেন? তো যদি দেখেন কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এর যে রেভিনিউ গাইডেন্স সেটা কমিয়ে দিয়েছে। তো কমিয়ে কত করেছে দেখতে পাচ্ছেন? 2.3%। মানে এই যে রেভিনিউ গাইডেন্স এটা কিন্তু খুবই কম রয়েছে। মানে কোম্পানি বলছে এর আগের বছর বা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে তারা যত পরিমাণে রেভিনিউ তৈরি করেছিল, এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ সেই যে রেভিনিউ সেটা মাত্র 2 থেকে 3% বাড়বে। তার মানে কি নতুন বড় বড় যে অর্ডার পাওয়ার পরিমাণ সেগুলো কিন্তু আগের থেকে কমে গেছে। তো সেই কারণেই কোম্পানি এই যে গাইডেন্স সেটা মাত্র 2 থেকে 3% রেখেছে। এরপরে আরো একটি কোম্পানি উইপ্রো লিমিটেড এর যে রেজাল্ট সেটা দেখবো। তো চলুন, কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার মাত্র 2% বেড়েছে, 22,302 কোটি থেকে বেড়ে হয়েছে 22,697 কোটি। তারপরে এবিটা এটা তো 3% পড়ে গিয়েছে, 4,503 কোটি থেকে পড়ে হয়েছে 4,372 কোটি। নেট প্রফিট কিরকম? 3,227 কোটি থেকে বেড়ে 3,262 কোটি। তো এই নেট প্রফিট মাত্র 1% বেড়েছে। আর যদি কোয়ার্টারলি দেখেন তাহলে তো নেট প্রফিট এটা ডাউন হয়ে গিয়েছে এবং বড় একটা অর্ডারের কারণেই কোম্পানির এই যে রেভিনিউ সেটা মাত্র 1.7% বেড়েছে। তো মোটামুটি এরকম রেজাল্টের পরেই এই আমেরিকান মার্কেটে এই কোম্পানিগুলোর এডিআরে প্রায় 2 থেকে 2.5%-এর কাছাকাছি পতন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। এরপরে আইটি সেক্টরে কাজ করে একটি কোম্পানি এলটিআই মিলিটারি লিমিটেড। তো এটা এলএনটি গ্রুপের কোম্পানি। কোম্পানির রেজাল্ট এটা কিরকম এলো? তো কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 10% বেড়েছে, 9,433 কোটি থেকে বেড়ে হয়েছে 10,394 কোটি। এটা কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে এবিটা 1,699 কোটি থেকে বেড়ে হয়েছে 930 কোটি। এবং যদি কোয়ার্টারলি দেখেন এটা বাড়া রয়েছে এবং এবিটা ইয়ার অন ইয়ার এটা তো 14% বেড়েছে। নেট প্রফিট এটা 1,252 কোটি থেকে বেড়ে হয়েছে 1,381 কোটি। এটাও কোয়ার্টারলি বৃদ্ধি দেখিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এক একটা
শেয়ার পিছু 22 টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এই ডিভিডেন্ডের যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে এই অক্টোবরের 24 তারিখে। এবং যদি এস্টিমেটের কথা বলি তো কোম্পানির এই কোয়ার্টার টু এর রেজাল্ট যদি দেখেন মার্কেটের যে অনুমান ছিল সেটাকে কিন্তু বিট করেছে। তো রেভিনিউ দেখতে পাচ্ছেন এসেছে 10,394 কোটি, মার্কেটের অনুমান ছিল 10,264 কোটি। তারপরে নেট প্রফিট যেটা 1,401 কোটি এসেছে, মার্কেটের অনুমান ছিল 1,282 কোটি। এবিটা এটা 1,648 কোটি, মার্কেটের কত অনুমান ছিল 1,532 কোটি। এবং মার্জিন এসেছে 15.9%, এইখানে মার্কেটের অনুমান ছিল 14.9%। তো রেজাল্ট এমনিও কোয়ার্টারলি ইয়ারলি ভালো এবং তার সঙ্গে সঙ্গে অনুমানের দিক থেকেও এই যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে। এরপরে কথা বলবো জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, জেএসডব্লিউ গ্রুপের এই কোম্পানির রেজাল্ট নিয়ে। তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন সেলস তো বেড়েছে ইয়ার অন ইয়ার 26% বেড়েছে, 1,001 কোটি থেকে বেড়ে হয়েছে 1,266 কোটি। এবিটা এটা ইয়ার অন ইয়ার 17% বাড়া, 521 কোটি থেকে বেড়ে হয়েছে 610 কোটি। তবে যদি নেট প্রফিট দেখেন এটা কিন্তু কিছুটা ডাউন হয়েছে, 374 কোটি নেট প্রফিট পড়ে হয়েছে 369 কোটি। এবং যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলিও এই নেট প্রফিট সামান্য পড়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে এবিটা মার্জিন এটা কিন্তু প্রায় 41%-এর কাছাকাছি পড়ে গেছে। তো সেই কারণের জন্যই কোম্পানির এই কোয়ার্টার টু এর যে নেট প্রফিট সেটা কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। তবে কোম্পানির যে ফিউচার গাইডেন্স সেটা কিন্তু খুবই ভালো। তো কোম্পানি তাদের যে এবিটা সেটা 20% সিএজিআর হারে বাড়াবে এই কথা কিন্তু বলেছে। এরপরে কথা বলবো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এই শেয়ারটার ব্যাপারে। তো রিলায়েন্স গ্রুপের এই কোম্পানিটাও তার রেজাল্ট সেটা পেশ করেছে। তো কেমন রেজাল্ট এলো, তো যদি সেলস দেখেন এটা ইয়ার অন ইয়ার 42% বেড়েছে, 694 কোটি থেকে বেড়ে হয়েছে 981 কোটি। এবং এটা কোয়ার্টারলি বেশি। তারপরে এবিটা এটা 553 কোটি থেকে বেড়ে হয়েছে 688 কোটি, এটাও কোয়ার্টারলি বেড়েছে। এবং নেট প্রফিট এটা 689 কোটি থেকে বেড়ে হয়েছে 695 কোটি। এবং যদি কোয়ার্টারলি দেখেন তাহলে তো ডবলেরও বেশি এসেছে। তো জিও ফাইন্যান্সের রেজাল্ট দেখতে গেলে শুধুমাত্র এই জিনিসটা দেখলে হবে না, পুরো যে ডিটেলস মানে কোম্পানির সেলস কোথায় কোথায় বেড়েছে সেটাও দেখতে হবে। তো চলুন সেটাও দেখে নিই। তো এই যে চার্ট সেটা খুলে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইনকাম রয়েছে। এই যে ইন্টারেস্ট ইনকাম এটাকে কিন্তু কোম্পানির মেন বিজনেসের মধ্যে ধরলে হবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিভিডেন্ড ইনকাম এটাও কোম্পানির মেন বিজনেস নয়। কোম্পানির মেন বিজনেস কোনটা দেখতে পাচ্ছেন, ফিস, কমিশন এন্ড আদার সার্ভিসেস, এইটাই কিন্তু কোম্পানির মেন বিজনেস। তো যদি কোম্পানির মেন বিজনেস দেখেন এইখানে দেখতে পাচ্ছেন হিউজ জাম্প কিন্তু দেখা গেছে। যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 40.65 কোটি, সেটা বেড়ে হয়েছে 139 কোটি। কোম্পানি যে মেন বিজনেস করছে সেইখান থেকে কোম্পানির যে ইনকাম আসবে সেইগুলো কিন্তু এই ফিস, কমিশন এবং আদার সার্ভিস এইগুলোর মধ্যে যুক্ত হবে। মানে পরবর্তীকালে এই যে ডেটাটা রয়েছে এইগুলোই কিন্তু সব থেকে বেশি বাড়বে। তো এই কোয়ার্টারেও দেখতে পাচ্ছেন ইয়ারলি যদি বলি এবং কোয়ার্টারলি যদি বলি এই যে ডেটাটা এই ফিস, কমিশন এবং আদার সার্ভিস এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এসেছে। এর কোম্পানি ওআরআই এনার্জিস লিমিটেড। তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন কোম্পানির যে নেট প্রফিট সেটা দেখতে পাচ্ছেন মোর দ্যান ডবল, মানে ডবলেরও বেশি এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ এটা 70% বেড়েছে। কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 362 কোটি, তো সেখান থেকে বের হয়েছে 843 কোটি। রেভিনিউ এটা 3,574 কোটি থেকে প্রায় 70%-এর কাছাকাছি বেড়ে হয়েছে 6,066 কোটি। এবং যদি এবিটার কথা বলি তো এবিটাও কিন্তু ডবলেরও বেশি এসেছে, 525 কোটি এবিটা বেড়ে হয়েছে 1,406 কোটি। এবং যদি মার্জিনের কথা বলি তো 14.7%-এর মার্জিন বেড়ে হয়েছে 23.2%। তো কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু খুবই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু এই 2 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এর পরের কোম্পানি ক্রাইজাক লিমিটেড। তো কোম্পানির রেজাল্ট কেমন এলো, কোম্পানির প্রতিটা ডেটাই ভালো এসেছে। সেলস ইয়ার অন ইয়ার 25% বাড়া, 130 কোটি থেকে বের হয়েছে 162 কোটি। তবে কোয়ার্টারলি কিছুটা ডাউন। এবিটা এটা 32.3 কোটি থেকে বের হয়েছে 63.3 কোটি, মানে প্রায় ডবলের কাছাকাছি এসেছে। এবং কোয়ার্টারলিও সামান্য বেড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি তো 20.2 কোটি থেকে বের হয়েছে 48.3 কোটি, মানে বলতে পারেন প্রায় 2.5 গুণ বেড়েছে। এবং এটাও কোয়ার্টারলি ভালো এসেছে। তো এত ভালো রেজাল্টের কারণে স্টকটা আগামীকাল অবশ্যই ফোকাসে রাখতে পারেন। তারপরে কথা বলবো সায়েন্ট লিমিটেড এই স্টকটার ব্যাপারে। এই কোম্পানিও তার রেজাল্ট পেশ করেছে। কোম্পানির রেজাল্ট কেমন, তো প্রতিটা দিক থেকে এই যে ডেটা সেটা খারাপ। তো সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 4% পড়ে গেছে, 1849 কোটি থেকে পড়ে হয়েছে 1781 কোটি। কোয়ার্টারলি তবে কিছুটা বেড়েছে। তারপর এবিটা এটা কত এসেছে 214 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 228 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 297 কোটি। তো এই যে এবিটা এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতেই ডাউন। এবং যদি নেট প্রফিটের কথা বলি, নেট প্রফিট দেখতে পাচ্ছেন এসেছে 143 কোটি, তো এর আগের কোয়ার্টারে ছিল 157 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 127 কোটি। তো দেখতে পাচ্ছেন প্রতিটা দিক থেকে এই যে রেজাল্ট সেটা খুবই খারাপ। আর এর পরের কোম্পানি জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড। তো শর্টে যেটাকে জিল বলে ডাকা হয়। তো এই স্টকটাও তার রেজাল্ট পেশ করেছে। তো রেজাল্ট কেমন এলো, কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 2% পড়েছে, 2001 কোটি থেকে পড়ে হয়েছে 1969 কোটি। এবিটা এটা তো 51% পর্যন্ত পড়ে গিয়েছে, 323 কোটি থেকে পড়ে হয়েছে 159 কোটি, এটাও কোয়ার্টারলি অনেকটাই ডাউন। এবং যদি নেট প্রফিটের কথা বলি তো 209 কোটি থেকে নেট প্রফিট পড়ে হয়েছে 76.5 কোটি এবং কোয়ার্টারলি এটাও ডাউন হয়েছে।
তবে এইখানে একটা 10.8 কোটি টাকার এক্সেপশনাল আইটেমও রাখা হয়েছে। এরপরে কথা বলবো সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। যদি কোম্পানির চার্ট প্যাটার্ন দেখেন তো দেখতে পাচ্ছেন আজকের দিনে লোয়ার সার্কিল লাগিয়ে দিয়েছে। তবে যদি বিগত কয়েকদিনের পারফরমেন্স দেখেন 5 দিনে দেখতে পাচ্ছেন 10% কাছাকাছি বাড়া, 1 মাসে 148% বেড়েছে, 6 মাসেতে 695%, এবং যদি 5 বছরে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন 8,328% বেড়েছে এই কোম্পানিটা। এবং এত বেশি বাড়ার পরে আজকের দিনে লোয়ার সার্কিল লাগিয়েছে। তো এই স্টকটা কেন ফোকাসে ছিল? তো যদি দেখেন এই যে কোম্পানিটা রয়েছে এই সিয়ান অ্যাগ্রো, এরাই ইথানল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে। এবং যদি এই কোম্পানির ম্যানেজমেন্ট দেখেন দেখতে পাচ্ছেন একজনের নাম রয়েছে মিস্টার নিখিল গডকরি। তো ইনি কোন পদে রয়েছেন? দেখতে পাচ্ছেন এমডি পদে রয়েছেন, মানে ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। তো এই মিস্টার নিখিল গডকরি ইনি কে? ইনি হচ্ছেন ভারতের যে পরিবহন মন্ত্রী নীতিন গডকরি তার ছেলে। তো এই নীতিন গডকরি E20 যে জ্বালানি রয়েছে সেটাকে বেশি প্রমোট করার পরেই এই স্টকটা কিন্তু এত বেশি বেড়েছে। তো অনেকে এটাও মনে করছেন যে শুধুমাত্র এই নিখিল গডকরি তিনি এই ইথানল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন বলেই এনার বাবা নীতিন গডকরি তিনি কিন্তু এই E20 যে জ্বালানি রয়েছে সেটাকে বেশি করে প্রমোট করছে। তো এই ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরও শোনা যাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন টানা 16 দিন এই কোম্পানিটা আপার সার্কিটে চলেছে, এবং 16 দিন আপার সার্কিটে চলার পরে আজকে 5% লোয়ার সার্কিট লাগিয়েছে। এরপরে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড এই কোম্পানির ব্যাপারে কথা বলবো। তো এই কোম্পানির ব্যাপারে কি খবর সামনে আসছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেবি রয়েছে তারা এই কোম্পানিতে 173 কোটি মূল্যের একটা ইনসাইডার ট্রেডিং এর কেস খুঁজে পেয়েছেন, এবং এই ব্যাপারে 8 জন ইন্ডিভিজুয়ালকে এই শেয়ার মার্কেট থেকে আপাতত ব্যান করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানি যে বিভিন্ন পলিসি তৈরি করে, এই পলিসি ডিসিশন এবং তার সঙ্গে সঙ্গে এই যে মার্কেট কাবলিং এর খবরগুলো এইগুলো কিন্তু এক্সচেঞ্জকে জানানোর আগেই মার্কেটে এই কোম্পানির ভেতরের কিছু লোক লিক করে দিয়েছে, এবং সেই খবর থেকে কিছু ব্যক্তি প্রায় কিন্তু 173 কোটি টাকা ইনকাম করে নিয়েছে। তো এই ব্যাপারেই দেখতে পাচ্ছেন এই যে কেস সেটা ধরা পড়েছে, এবং এই কেসের সঙ্গে যুক্ত প্রায় 8 জনকে সেবি কিন্তু ব্যান করে দিয়েছে। এরপরে কথা বলবো অশোক লেল্যান্ড লিমিটেড এই কোম্পানির ব্যাপারে। তো হিন্দুজা গ্রুপের একটি কোম্পানি। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনেই 1937টা বাস তৈরির জন্য একটি অর্ডার পেয়েছে। তো এই অর্ডার কাদের থেকে পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট এদের তরফ থেকে পেয়েছে। তারপরে এই স্টকটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে ভালো জাম দিয়ে গেছে। এই ওয়ার্লপুল অফ ইন্ডিয়া লিমিটেড এটা আজকে 5% বেড়ে বন্ধ হয়েছে। তো কি কারণে বেড়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্লপুল অফ ইন্ডিয়া এই কোম্পানিটা তাদের যে পেরেন্ট কোম্পানি রয়েছে এদের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট সাইন করেছে। তো যেখানে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা লং টার্মের 30 বছরের ব্র্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট সাইন করেছে। তো দেখতে পাচ্ছেন যেখানে কিছু ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট করা হয়েছে, যেমন এই রয়্যালিটিস, তার সঙ্গে সঙ্গে সার্ভিস চার্জ, এই ব্যাপারগুলো। এর পরের কোম্পানি সম্মান ক্যাপিটাল লিমিটেড। তো এই কোম্পানির ব্যাপারেও কিছু খবর সামনে আসছে। তো কিছুদিন আগেই খবর এসেছিল এই সম্মান ক্যাপিটাল এই কোম্পানিটা এই ওভারসিজ বন্ড ইস্যু করে প্রায় $450 মিলিয়ন বাজার থেকে তুলতে পারে। তো আজকের দিনে এটা কিন্তু অফিসিয়ালি কোম্পানি ঘোষণা করে দিয়েছে তারা এই বাজার থেকে $450 মিলিয়ন ফান্ড রেজ করেছে। এর পরের কোম্পানি রিলায়েন্স পাওয়ার লিমিটেড। তো কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানির একজন টপ ম্যানেজমেন্টকে ইডি গ্রেপ্তার করেছে, এবং আজকের দিনে এই খবর সামনে আসছে। দেখতে পাচ্ছেন এই যে রিলায়েন্স পাওয়ারের সিএফও, তো ইনি কিছুদিন আগে রেজিগনেশন দিয়ে দিয়েছিলেন। তো সেই অশোক পালকে এই জুডিশিয়াল কাস্টডিতে নেওয়া হয়েছে, এবং কোর্ট এই অর্ডারটা এই অক্টোবর 18 পর্যন্ত দিয়েছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। তো যদি গোল্ডের কথা বলি তো 10 গ্রাম 24 ক্যারেট কলকাতায় 1,31,100 টাকায় চলছে। আর ইন্ডিয়ান রুপি এটা কিরকম পারফর্ম করছে? তো অনেকদিন পর দেখতে পাচ্ছেন 88 নিচে নেমেছে। তো এখনো বলতে পারেন টপ লেভেলের কাছেই রয়েছে, মোটামুটি 85-86 এই জায়গায় যদি আসে তাহলে সেখান থেকে কিন্তু মার্কেট কিছুটা সাপোর্ট পাবে। আর ক্রুড অয়েল এটা কিরকম পারফর্ম করছে? তো এটা সেরকম কোনো বড় মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না। WTI ক্রুড এটাই 58.27 কাছে চলছে, এবং ব্রেন্ট ক্রুড এটা মাত্র 0.15% ডাউন রয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। তো ডাউ জোন্স যদি দেখেন অনেকটা কিন্তু ডাউন হয়ে গিয়েছিল, সেখান থেকে কিছুটা রিকভারি করে ফেলেছে, এই মুহূর্তে 136 পয়েন্ট নিচে রয়েছে। এবং যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি তো নাসডাক কম্পোজাইটও পড়ে গিয়েছিল অনেকটা, সেখান থেকে রিকভার করে এই মুহূর্তে 0.20% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।